আমি বললাম, বাবা কি বলেন, ড্রাইভারের সঙ্গে বিয়ে, শালিকার বিয়ে হয় না ঠিক আছে, কিন্তু তাই বলে তাকে আপনি গাঙ্গে ভাসাই দিবেন, এটা তো ঠিক না। আমরা আছি কি জন্য, দরকার হলে দ্বিতীয় বিয়ে করে হলেও শালিকে উদ্ধার করব, আপনি কোনো চিন্তা করবেন না। তখন শ্বশুর আব্বা বললেন, তোমার কথা শুনেই তো আমার বুকে ব্যথা শুরু হয়েছে, তোমারে নিয়েই তো আমার বড় দুশ্চিন্তা। তোমরা কখন কি করো তার কোনো আগামাতা নাই। শুনো, ওই ছেলে ড্রাইভার হলে কি হয়েছে, ঢাকা শহরে 8টা বাড়ি, 30টা ফ্ল্যাট, গাজীপুরে বাগান বাড়ি, কেরানীগঞ্জে মাছের খামার, কক্সবাজারে হোটেল, টাকা রাখার জায়গা নাই। নিশাদকে খুব পছন্দ করেছে, আমাকে বাড়ি সম্মান করে আব্বা আব্বা ডাকে। তোমরা ওর সঙ্গে কথা বলে দিন তারিখ ঠিক করো। আমি বিরক্তি নিয়ে ওকে ফোন দিলাম। মোবাইলে ওয়েলকাম টিউন বাজছে, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। ওই পাশ থেকে ফোন ধরে বাড়িকে গলায় বলল, হ্যালো। আমি বললাম, ড্রাইভার আবুল আছে। সে বলল, কোন শালা আমাকে ড্রাইভার বলে? আমি বললাম, আমি শালা না, বাইরা, নিশাতের বড় দুলাভাই। বিয়ের দিন তারিখ ঠিক করতে ফোন দিয়েছি। তখন সে বলল, ও ভাইজান, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? ভাইজান তো মজার মানুষ। তখন সে হে 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 করে বলল, ভালোই বলেছেন ড্রাইভার আবুল, আমার নিজের 5 জন ড্রাইভার, 2 জন দেহরক্ষী আছে, তারপরেও ড্রাইভার নামটা মুছতে পারতেছি না, সবই উপরওয়ালার ইচ্ছা। আমি বললাম, বাহ মাশাল্লাহ। সে বলল, আপনাদের দুয়াতে নিশাদকে আমি সুখে রাখবো। ঢাকা শহরে 8টা বাড়ি, 30টা ফ্ল্যাট, গাজীপুরে বাগান বাড়ি, কেরানীগঞ্জে মাছের খামার, কক্সবাজারে হোটেল, টাকা রাখার জায়গা নাই। আমি বললাম, বাহ বাহ, খুব ভালো। সে বলল, পানির স্রোতের মতো টাকা আসতেছে, ভাবতেছি এখন থেকে টাকা গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দিব। আমার চোখ বড় বড় হয়ে যায় আর বললাম, কি বলছেন, টাকা দিয়ে দিবেন? সে বলল, কি করব এত টাকা দিয়ে? ভাইজান, নিশাতের সাইডে গরিব আত্মীয় স্বজন থাকলে বইলেন, তারা ঢাকা শহরে 2টা বাড়ি, 4টা ফ্ল্যাট লিখে দিব। আমি ফোন রেখে আমার শালিকাকে ফোন দিলাম, বললাম, বোন কেমন আছো? সে বলল, দুলাভাই আপনার কি হয়েছে? আমি বললাম,